লুচ্চামতি। তুমি আমার কি না, তোমার কথার অবাধ্য আমি কখন হয়েছি সে কথা আমি, কিন্তু তোমার কথা তুমি শুনে অবাধ্য লুচ্চামতি হয়েছি। করছো, আমার তো রূপবতী রূপবতী খুঁজো, এসব কি তোমার আমি বয়সে এখনো মানায়? আমি আমি তোমার বলি, ঠিক আছে? অবশ্যই ভাবি, না ভাবলে কি এই তোমার সাথে এভাবে চলাফেরা করতাম? চলাফেরা তো সবাই সাথে করো। হবে। তুমি টাঙ্গাইল যাও, টাঙ্গাইল যাও, তোমার টাঙ্গাইলে আছে, তোমার ওই বেনাফুলের কাছে নাকি কোথায় এলাকার নাম বললো, উত্তরে আছে। ও সবার কাছে তো যাও, তুমি কত মেয়ের কাছে যাও নাই তুমি জীবনের লাইফে? আমি তোমাকে কালকে ওইখানে বলছি, দেখো পাপ করতে করতে পাপের ওজন বেশি হয়ে গেছে, আর পাপ করো না। আমি বলিনি কালকে তোমাকে? তোমার তোমার একটা জিনিস বোঝা দরকার যে আমরা রাজনীতির সাথে জড়িত এখন বর্তমান, এবং মনে করো আমি আগে একটা পর্যায়ে ছিলাম, এখন একটা পর্যায়ে আমার মনে করো ইউনিয়ন বিএনপির আহ্বায়ক একটা পোস্ট আমার লাগিয়েছে, এটা বড় ধরনের একটা পোস্ট লাগিয়েছে। এখন এই দিন নিয়ে যদি মনে করো যে যদি হয়, দল থেকে তো সাসপেন্ড হবই, মানে কোনো কিছুতেই না। তুমি লুচ্চা, লুচ্চা, যেদিকে তোমার চোখ যায় সেদিকে যাচ্ছ যাচ্ছ, কিন্তু আমি তো লুচ্চামতি। তুমি আমার কি না, তোমার কথার অবাধ্য আমি কখন হয়েছি সে কথা আমি, কিন্তু তোমার কথা তুমি শুনে অবাধ্য লুচ্চামতি হয়েছি। করছো, আমার তো রূপবতী রূপবতী খুঁজো, এসব কি তোমার আমি বয়সে এখনো মানায়? আমি আমি তোমার বলি, ঠিক আছে? আমি লুচ্চামি করি এইটা কি ভাঙড়ের কোনো লোক বলতে পারবে? ওই আমি একমাত্র ওই আমি প্রমাণ সিএনজি দেব। স্ট্যান্ডের, আমি বলি ওই সিএনজি স্ট্যান্ডের ওই সব ওই নেশাখোর ওই ইয়াগোর এগুলো ছাড়া একটা লোক বলতে পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে ফোন আপটা শুনতে পেলেন, এই ফোন আপটা হচ্ছে বিএনপির নেতা লিয়াকত আলী লিটনের। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে এই বিএনপির নেতা লিয়াকত আলী লিটন এবং ব্যবসার স্ত্রীর যে আলোচনাটা হলো, সম্পূর্ণ সেই আলোচনাটা শুনবেন। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজগুলো পাওয়ার জন্য। আমি যদি প্রমাণ দিই, মিডিয়া নিয়া, তারপরে প্রকাশে সবকিছু দিয়া, আমি মরণ থেকে কালকে গেছি, বুঝছো? প্রকৃত ভালোবাসার মানুষকে মানুষ এইভাবে একটা সিনকেট করে। তুমি আরেকজন যদি আমাকে করতে বলছো কেন? কারে? দীপনরে বলো না? মিডিয়া নিয়ে যা দেখাবো, তারপরে তুলে নিয়ে যাবো, এই আত্মহত্যা করবো, এটা করবো, সেটা করবো। আমার তো ব্রেনই খেলে না যে কি এগুলো। এটা কোনো কথা হইলো? বলো, শান্ত মনে কথা বলো। না, শান্ত মনে তো কথা বলতেই। হ্যাঁ বলো। এখন তুমি তুমি কি করতে চাচ্ছ সেটা বলো। কি বলবো? তুমি আমাকে ছায়া হিসেবে থাকবা, আমি আর তোমার কিছু চাই না। তোমার কখনো আমি তোমার ইতে যাবো না, কখনো না। আমি না, এই কালুকও দরকার নাই, এই দোলনেরও দরকার নাই, ঠিক আছে? ওই হাতেকও দরকার নাই, দরকার আছে না? না, মাঝখান দিয়ে কি হবি? তোমারও হলো দুর্নাম হবি, আমারও দুর্নাম হবে, তাই হবি না? কত ভাবি রাস্তায় কাঁদিয়ে আমার বিপদে ঘুরে যাবে, এরকম ঘটনা আমি করি রে ঘুরে দিতে, আর এরকম এইসব ফাল বলা আমার কাছে যে করবি বিপদে ঘুরে দিয়ে যাবি। শান্ত হও, আমি বলছি শান্ত মনে কথা বলো, শান্ত মনে কথা বলো, আমি বলছি না? আমার একটা সিএনজি ড্রাইভার যায়, আমাকে যায় কি কথা কয় আল্লাহ। আমার একটাই কথা থাকবে, আমার একটাই কথা, তুমি কোনো মেয়ের কাছে যাইতে পারবে না। এত রূপসী এত কিছু জীবনে তো খাইছো, আর কোনো মেয়ের কাছে তুমি যাইতে পারবে না। বয়স হয়েছে, বয়সটার দিকে কেয়ার করো। বয়স হয়েছে, অন্তত বয়সটা হয়েছে, এটার দিকে একটু ভাবো। ছেলে মেয়ে আছে, মেয়ে ডিভোর্স করে ঘরে এনে রাখছো, ডিভোর্স দিয়ে ঘরে এনে থাকছো। তুমি যদি কেলেঙ্কার না করতা, তোমার মেয়ের কপাল এমন হইতো না। আমি মরবো, এটাই আমি প্রতিজ্ঞা তোমার, আমি তোমার প্রতি এখন এই প্রতিজ্ঞা নিচ্ছি। আমি বিষ খাবো, তোমার বাড়ির সামনে মানববন্ধন করবো, মিডিয়া নেবো, নিয়ে বিষ খাবো, আত্মহত্যা করবো, এটাই আমার এখন প্রতিজ্ঞা ছিল। কিন্তু তুমি যদি শান্ত মনে আমার সাথে আমাকে কেয়ার করো, তাহলে আমি তো শান্ত। তুমি বলছো কি নেটে দিয়ে দাও, নেটে দিলে তুমি কি প্রাণ নিয়ে বাঁচতে পারতা? তোমার প্রাণ যাবে, আমার প্রাণ যাবে, দুইটা প্রাণ হারাবো। এই জন্য আমি সামথিং একটু গেলাম তোমার কাছে, যে যাই, আমি সামনে যাই। তোমার দেহ তো আমার লোভ আছে, বলো যে আমাকে প্রত্যেক দিন ডাকে বা প্রত্যেক মুহূর্তে আমাকে চায়, এমন দেহ তো কোনো লোভ আছে? তাহলে আমি ভাঙুরার থেকে এই কিছুক্ষণ আগে দুইটা তোমারই কাছের কাজেন দুইটা মানুষ ফোন দিয়ে বলতেছে আপনি কি চান। আমি কিচ্ছু না, আমি ওর কাছে হলে একটু ছায়া হিসেবে থাকতে। অবশ্যই ভাবি, না ভাবলে কি এই তোমার সাথে এভাবে চলাফেরা করতাম? চলাফেরা তো সবাই সাথে করো। তুমি টাঙ্গাইল যাও, টাঙ্গাইল যাও, তোমার টাঙ্গাইলে আছে, তোমার ওই বেনাফুলের কাছে নাকি কোথায় এলাকার নাম বললো, উত্তরে আছে। সবার কাছে তো যাও, তুমি কত মেয়ের কাছে যাও নাই তুমি জীবনের লাইফে? আমি তোমাকে কালকে ওইখানে বলছি, দেখো পাপ করতে করতে পাপের ওজন বেশি হয়ে গেছে, আর পাপ করো না। আমি বলিনি কালকে তোমাকে? হ্যাঁ, আমি তোমাকে মনতে ভালোবাসছি, আমি চাই না দশের সামনে তোমাকে আমি দুইটা ব্যবহার খারাপ করি। তোমার একটা জিনিস বোঝা দরকার যে আমরা রাজনীতির সাথে জড়িত এখন বর্তমান, এবং মনে করো আমি আগে একটা পর্যায়ে ছিলাম, এখন একটা পর্যায়ে আমার
মনে করো ইউনিয়ন বিএনপির আহ্বায়ক একটা পোস্ট আমার লাগিয়েছে, এটা বড় ধরনের একটা পোস্ট লাগিয়েছে। এখন এই দিন নিয়ে যদি মনে করো যে যদি হয়, দল থেকে তো সাসপেন্ড হবই, মানে দলের কোনো স্থান থাকবেই না। প্লাস আমাদের সামনের একটা নির্বাচনের একটা ভবিষ্যৎ, সেটা আমার মনে করো যে নষ্ট হয়ে গেল। মনে করো যে আমার জীবনটাই মনে করো যে একবারে মনে করো শেষ হয়, মানে আমি তার মতো আমার আর কোনো পরিবেশ থাকবে না। 2-3 দিন পর পর আমি ইচ্ছা করে তোমাকে নিয়ে গেছি যে চলো যাই, তুমি তো তখন চিন্তা করো আমার চাহিদা ছিল তোমার, আমার দেহর উপরে তোমার চাহিদা ছিল প্রচুর, চাহিদা মেটানোর জন্য। আমি তোমাকে ইউজ করছি কয়দিন? 3 দিন। 3 দিন ইউজ করছো আমাকে? 3 দিন? কয়দিন কয়দিন কম একটা আছেই থাকবো না, এরকম মুখ দিয়ে তো কিছুই না, সামথিং মুখ দিয়ে আমি মাইনে নিচ্ছি না তোমাকে। কিভাবে? কাগজে আসতে হবে, কাগজে, কাগজ কলমে। ইয়েস। বললো যে ধরো আমার হলো কাউন্সিল, ঠিক আছে, আমি তোমাকে মাইনে নেব, ভালো কথা, তোমাকে আমি মাইনে নেব। 300 টাকার স্ট্যাম্পে সাইন করবা শুধু, আমি তোমার বলি শুধু 300 টাকার স্ট্যাম্পে সাইন করবা। আমি তোমার বলি যে যেটা সেটা শোনো। মনে করো যে কাউন্সিল এই শোনায় না, রাজনীতি বিষয় আমি আর শুনতে চাচ্ছি না। আমি তোমার আমার বন্ধু থাকবে, শোনো, তোমার বন্ধু থাকবে, ওই যে যার বাড়িতে তুমি নিয়ে গেছিলা সে থাকবে, আর আমি থাকবো, আর আমার পক্ষ থেকে আমার একটা বিশ্বাসী লোক থাকবে। এই 2-4 জনের মধ্যে হলো আমার এই কাউন্সিলের পরে, তখন নৌরি আল্লাহ, তুমি যে কি আলাপ সাপ আমি শুনো, আমি অল্প কিছু জানি। 4 জনের মধ্যে আমাদের একটা এগ্রিমেন্ট হবে। না, এটা এগ্রিমেন্ট হবে, এটা 30 তারিখের পরে, 30 তারিখের আগে হবে না। তার আগে তুমি আমাকে কাউরে দিয়ে মেরে ফেলাইতে পারো রাস্তায়। কেন কেন কেন? না, অনেক দেশ আছে তোমার। আমার ডকুমেন্ট আমি রাস্তায় রেখে যাবো। আমি বলি, আমি তোমাকে তো আমার মৃত্যু হয়ে গেলে ওকে ধরবি, আমি এইরকম ওকে ধরবি। তুমি বিয়ে করবা, বিয়ের বউ মতন রাখবা, সে বউ কি রাখছো আমাকে? আমি যাবে চোখে ডালা মিডিয়া রাখবো, আমার প্রমাণ আছে, সবকিছু আছে। মেয়েদের সামনে আমি মিডিয়া ভাঙুরের কোনো মিডিয়া আসবে না। ভাঙুরের না, মানে পাবনার মিডিয়া কোন থেকে মিডিয়া নিয়ে আসছে না? আমি কোন তোরে আমি যে কি করবো না করবো, তুমি আমাকে এখন দেখো কি বলছো? ভাঙুরের কোনো মিডিয়া আসবে না। মিডিয়া কি তোমার বাপের ঘরের খাবার খায়? তবে তর্কাতর্কি আমি যাবে চাচ্ছি না। মিডিয়া আমি বলি তোমার বাপের ঘরের খাবার খায় না? আর তুমি যদি মনে করো যে না ওই লিটনে গুলো অফিসে যায় হেনস্থ করবো, সিনকেট করবো, ওই বাজারে সিনকেট করবো, আমাকে যাই সিনকেট করবো, ঠিক আছে, এটা করলে কিন্তু হবে না, বুঝছো? কারণ তুমি যখন সিনকেট করে ব্যবসা, তখন আমারও কিন্তু সেই সিনকেটের বিষয়ে মোকাবেলা করা লাগবে, ঠিক আছে? মানুষের সবার একটা জীবন যাপন আছে, আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি। আমার যদি এখান থেকে উঠা নিয়ে যায়, আমার লোকজন বসে থাকছি, আমি যতই অপরাধ করি আর যাই কিছু করি, বসে থাকি লোকজন। এত নারী তোমার প্রয়োজন কেন? তোমার বয়স হয়েছে, যেমন তুমি সেদিন আমার সাথে থাকছো, আমার তৃষ্ণা মিটে গেছে। আমার যদি আর 1 সপ্তাহ যদি আমার আর চাহিদা হয়তো বা হবে, তাও কন্ট্রোল করতে পারবো, তাও সেফ থাকতে পারবো। দর্শক, এই ব্যবসায়ীর স্ত্রী এবং লিয়াকত আলী লিটন বিএনপির নেতা, তাদের ভিতরে যে আলোচনাটা হলো, এই আলোচনাটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে তারা ক্ষমতায় যাওয়ার আগে যদি এমন পরিস্থিতির জন্ম দেয়, তাহলে ক্ষমতায় গেলে তারা কি করবে, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক, নতুন নতুন এমন নিউজগুলো পেতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।